হঠাৎ খামার দেখতে চলে আসলাম। ঢোকার সাথে সাথে এত সুন্দর একটা পেঁপে বাগান দেখে তো আমি মুগ্ধ। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকে আমি খামার বাড়ি আসছি, ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। কি কি করলাম, কি মজা করলাম, বা আবার কোথায় গেলাম, সবটাই শেয়ার করব। চলুন তাহলে। দেখছেন কি মুরগি এটা বলেন তো? আমি জানি না, আমার খুবই সুন্দর, তাই না? খুব কিউট মুরগিগুলা। তো আমি ওদেরকে দেখতেছিলাম, এতটা ভালো লাগতেছে ওদেরকে দেখে। অনেকক্ষণ ওদেরকে দেখে দেখে সময় কাটাচ্ছিলাম। আসলে খামার বাড়ি আসার উদ্দেশ্য হলো এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়। আমরা দুধের জন্য আসছিলাম। দেখতেছি ভাবি একটা থেকে পাশে, স্কুলের পাশে খামার বাড়িটা, আগে আমরা জানতাম না। তো ওখানে বলেছে খাঁটি দুধ পাওয়া যায় এই পাশের বিল্ডিংয়ে নাকি। তো এসে দেখি আমি তো পুরাই অবাক, এইখানে যে এত সুন্দর খামার করছে, মুরগির বলেন বা গরুর বলেন আর হাঁসের, মাছের, সব খুবই ভালো লাগছে। তো কিছুটা ভিডিও করতে পারছি, পুরোটাই করতে পারি না। হয়তো পুরোটাই করতে পারলে খুবই ভালো লাগতো। আমি প্রথমবার গেছি তো, কোথায় কি আছে ওটুকু আমি খেয়াল করি না। আমি শুধু এই মুরগিগুলা নিয়ে আছি। আমার কাছে এতটা সুন্দর লাগছিল, যা ময়ূরের মতো। আমি তো অবাক। তারপর হঠাৎ করে মালিক আসলো, এটুকু কর্মচারীরা ছিল। তারপর মালিক যখন আসলো, তো কোথায় থেকে উনি নাকি খুব শখ করেন, অনেক বড় একটা বিল্ডিং করতেছেন উনি। এগুলা নাকি শখ করে ও খামারটা করছে। তো ওনার সাথে কথা বলতেছিলাম, মানে মুরগিগুলা বাসায়ও নাকি ওদের আসে, নাকি খুব শখ, এগুলার প্রতি খুব আগ্রহ, এগুলো আমাদেরকে শোনাচ্ছিল। তো ওদেরকে খাবার দিচ্ছে। আমি যেহেতু ভিডিও করতেছি, তো আমাকে বলেছে দাঁড়াও, আমি খাবার দিলে হয়তো ওরা একসাথে হয়ে যাবে। ও পাশে, ওই যে দিঘির পাশে দেখছেন হাঁস কত সুন্দর। আমি অনেক চেষ্টা করছি ভিডিও করার জন্য। এখানে পুকুরে কিন্তু মাছ আছে, বুঝছেন, অনেক মাছ আছে। ওগুলো দেখা যাচ্ছিল, বাট আমি করি না, অনেক লোক ছিল। তো গরু দুধের জন্য যখন ঢুকছে রাখাল একটা, ওটা আমি ভিডিও নিতে চেয়েছিলাম, বাট পারি না। কিন্তু এত ভয় লাগছে। এখানে পেঁপে গাছে পেঁপে ধরছে, এইগুলা দেখে তো মাশাআল্লাহ খুবই ভালো লাগে। তো খামার বাড়ি থেকে তো বেরিয়ে চলে আসলাম। ভাবি আর আমি চিন্তা করতেছি এখানে নাকি একটা দোকান দিয়েছে, বোরকার দোকান। এটা কোথায় খুঁজতেছিলাম, এখানে দেখতে পাচ্ছি টেলার্স। তো দুইজনে তো ওখানে গেলাম, গিয়ে দেখি এটা বোরকার দোকান না টেলার্স। আমরা তো মানে কনফিউশনে পড়ে গেছি দুইজনেই। দেখি যে দোকানের সামনে সুন্দর একটা ফুলের টব, ফুলদানি রাখছে, ওইটা দেখতেছিলাম। আমার তো জানেনই আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমি ফুল খুব ভালোবাসি। তো আমি এটা দৌড়ে দৌড়ে দেখতেছিলাম আর ভিডিও নিচ্ছিলাম, নিয়ে তারপর দোকানে প্রবেশ করলাম। ওয়াও, কি সুন্দর সুন্দর বোরকা, বুঝছেন, সিম্পলের মধ্যে আমার কাছে খুবই ভালো লাগছে। ছোট্ট একটা দোকান দিচ্ছে, আর কেউ ওখানে ছোট্ট একটা ছেলে চাকরি করতেছে। এখানে কেউ ছিল না তেমন একটা ছোট ছেলে ছিল, ওর সাথে আমরা কথা বলতেছিলাম। আমরা তেমন কিছু নিই নাই, দুইটা নাইকাম নিয়েছি ভাবি আর আমি। আর দেখতেছিলাম পুরোটাই নতুন মাত্র নাকি উদ্বোধন করছে স্কুলের পাশে। এগুলো বুঝছেন, খামার বাড়ি আর এই দোকানটা। বোরকাগুলা খুবই সুন্দর ছিল, সিম্পলের মধ্যে। আমি বারবার দেখতেছিলাম এই দোকানে হিজাব আছে, বোরকা আছে, কসমেটিক আছে, মেয়েদের আর ছোট বাচ্চাদের খেলনা, তারপর পোশাক। খুবই সুন্দর লাগছে আমার এই বোরকাটা, কালো বোরকাটা। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন অবশ্যই। আমার ভিডিওটা এটুকুন যারা ধৈর্য ধরে দেখতেছেন আমার ভিডিওটা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যে আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখুন এই বোরকাটা অসাধারণ, তাই না? চারপাশে ভিডিও করতেছিলাম, ওই ছেলে বলতেছে এদিকে আসেন, কসমেটিক আছে। তো শুধু বোরকা দেখবেন নাকি, এখানে মেয়েদের কসমেটিক আছে। তো ওগুলোও দেখতেছি, দেখি যে হ্যাঁ সত্যি সত্যি মেয়েদের অনেক ধরনের কসমেটিক আছে। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা এতটুকু। আল্লাহ হাফেজ।